রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা জোহরা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বাড়িতে যখন আসলেন আমার নবীজি বসে আছেন। নবীজি বলতেছেন, মা গো, ওই কাঠুরে আব্দুল্লাহর বিবির সঙ্গে কি দেখা করতে পেরেছো? বলেন না। বলো কেন, কি হয়েছে? হযরত ফাতিমা জোহরা বলতেছেন, বাবা, কিন্তু তার স্বামীর অনুমতি ছাড়া আমার সঙ্গে দেখা করবে না, কিন্তু কালকে যেতে বলেছে, কিন্তু কালকে তার স্বামীর সব কাজ থেকে অনুমতি চেয়ে নেবে, কালকে আবার যেতে বলেছে, কাল যাব। আবার সকাল হয়ে গেল। সকালবেলায় আবার হযরত ফাতিমা জোহরা পর্দা করিয়া পর্দা সহ আবারও ওই কাটুরার বাড়িতে রওনা দিলেন। এমন সময় পথের মাঝে তার হাসান আর হুসাইন খেলা করতেছে। দুইটা ভাই বলতেছে, মা কোথায় যাইতেছ? আমরা তোমার সঙ্গে যাব। মা কত কথা দিয়ে বুঝাইলেন, কিন্তু বুঝ মানলেন না। ছোট্ট ছোট্ট দুইটা সন্তান মার পিছে পিছে রওনা হলো। এমন সময় আবার হযরত ফাতিমা জোহরা ওই কাটুরে আব্দুল্লাহর বিবির দেউড়ির মাঝে যেয়া সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে বলতেছে, ও ফাতিমা, কিন্তু তোমার সঙ্গে দেখা করার অনুমতি আমি চেয়ে নিছি, কিন্তু তোমার সন্তানদের না। তোমার সঙ্গে এসেছে সন্তান, তার তোমার ওই সন্তানের সঙ্গে আমি দেখা করতে পারবো না। কিন্তু ফাতিমার সম্ভাবনা সন্তান রাখা, কিন্তু তাও সেদিনও দেখা করলেন না। বলে, আবার আপনি কাল আসবেন, আপনার সন্তানদের আবার আমি সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি আবার চেয়ে নেব। সুবহানাল্লাহ। তারপরে আপনি কাল আসুন, কাল সাক্ষাৎ করব। হযরত ফাতিমা জোহরা সন্তান দুটোর সঙ্গে করে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। এমন সময় নবীজি বসে আছেন। আমার নবীজি বলেন, ফাতিমা, তুমি কি আজকেও দেখা করতে পেরেছো? বলে না। কেন? বলতেছে এই ঘটনা। কিন্তু বাবা, আমি আজ যাব না, দুইবার গেছি, আজ যাব না। নবীজি বলতেছেন, ফাতিমা রে, ও আমার মা জননী, আমি যদি যাই আমার সঙ্গে কি যাইবা? বলে, আপনি যদি যান তাহলে আপনার সঙ্গে আমি যাব, তাহলে আর একা একা যাব না, কারণ আপনি তো আল্লাহ রাসূল নবী, হয়তো আপনার সঙ্গে দেখা করবে, তা আপনার সঙ্গে গেলে আমার কোনো আপত্তি নেই। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, তাহলে তুমি পর্দা করে নাও, পোশাক পরে নাও। পোশাক পরে নিলেন, হাসান হুসেনকে সঙ্গে করলেন। নবীজি ধীরে ধীরে হাসান হুসেনকে নিয়ে হযরত ফাতিমাকে নিয়ে তখন ধীরে ধীরে চলে গেল কাটুরে আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে যাইয়া তখন সালাম দিলেন। সালামের উত্তরে দিলেন কাটুরিয়ার বিবি। সালামের উত্তরে দিয়ে বলতেছেন, আপনি কে? বলেন, আমি হলাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুমি যদি অনুমতি দাও তোমার বাড়ির মধ্যে ঢুকবো। তখনই কাটুনের বিবি বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, কিন্তু আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? আপনার চাইতে বড় একজন আছে কিনা? কথা বলেন, বড় কিটা? হ্যাঁ, বড় কিটা? বড় হলো আল্লাহ। রাসূলের চাইতে বড় কে? আল্লাহ। হিসাব দেব কার কাছে? কথা বলেন। তাই কাঠুরের বিবি বলেন, আপনি নবী হইলে আপনি একটা পুরুষ, আপনার সঙ্গে আমি দেখা দিতে পারবো না। আমি একটা নারী, কাল কিয়ামতে হাসরের ময়দানে জবাব দিতে পারবো না। আপনিও জবাব দিতে পারবেন না, আমিও জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। কিন্তু আপনি চাইতে বড় হলেন আমার আল্লাহ, আর আল্লাহর কাছেই তো আমাদের হিসাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন কথাগুলো? নবী হইলে আপনার চাইতে বড় একজন আছে, আর নবী হইলে আপনি একটা পুরুষ। কথাটা ঠিক না? ঠিক। হে আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা বলেন, যার সঙ্গে বিবাহ জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথা ডাক্কার, কথা বলেন। নিজের আপন দেবরের সঙ্গে দেখা দেওয়া, ভাসুরের সঙ্গে দেখা দেওয়া, প্রতিবেশীর সঙ্গে দেখা দেওয়া, এমনকি চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া, খালাতো ভাই, ফুফাতো ভাই, কথা বলেন জোরে জোরে, যাই দেখা দেওয়া। কথা বলেন, দেখা দেওয়া যাবে না। হুকুমটা কার? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহর।
তাই দেখা দেওয়া যাবে না। মাগো যখন দুধটা জাল দিয়ে ঘরের মধ্যে নিয়ে যান, দুধের পিছনে পিছনে হুলো বিলালো, ঢোকে কিনা কথা বলেন? কই খাটের নিচে পড়ে যায়, কিন্তু দেখে বিড়াল দেখে গৃহস্থ দুধটা কিভাবে রাখে। পাতলা দুধ দিয়ে তুমি আপনি যদি পাতলা দিয়ে ঢেকে রাখেন, ওই বিড়ালের মনে মনে খুশি হয়, হয় কিনা জোরে বলেন? বলে আজকে আমার সুযোগ আছে। কথা বলেন? পাতলা কিছুতে যদি ঢেকে রাখেন, বিড়ালটা মনে মনে খুশি হয় আর মনে মনে বলে এবার আমি সুযোগ পাইছি। তাহলে কি করে? বারে বারে পাক মারে। কথা বলেন? বিড়াল বারে বারে পাক মারে, সুযোগ খোঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি ভারী কিছু চাপা দিয়ে যদি রাখেন, বিড়াল ওই দৃশ্য দেখে চলে যাবে আপনার বাড়ির থেকে, আর আসবে না। বলে না ভারী দিয়ে চাপাইছে, আগলাও করতে পারবে না আপনার ওই দুধ খেতেও। কথাটা ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, কিন্তু তাই বলতেছি দুধের কাছে হুলো বিড়াল ঘন ঘন দেয় পাক। কি বলে? দুধের কাছে হুলো বিড়াল ঘন ঘন দেয় পাক। আর মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় ফাঁক। কথা বলেন ঠিক না বেঠি? হে আমার মা বোনেরা, বুঝাইয়া যায় ওরে যে নারীর মধ্যে পর্দায় আছে, যে নারীর মধ্যে নামাজ আছে, যে নারীর মধ্যে কোরআন আছে, হাদিস আছে, সেই নারীর পিছনে একটা বিড়াল আসার সাহস পায় না। পায় জোরে বলেন? পায় না। আর যে নারীর মধ্যে কোরআন নাই, হাদিস নাই, যে নারীর মধ্যে নামাজ নাই, কোনো হিদায়াত নাই, যে নারীর মধ্যে লজ্জা নাই, শরম নাই, পর্দা নাই, সেই নারীর পিছনে 10টা বিড়াল মেও মেও। কথা বলেন ঠিক না বেঠি? আপনার গ্রামেও নাই নাকি? আছে। হে আমার মা বোনেরা, কিন্তু এমন দৃশ্য করবেন না। হে আমার মা বোনেরা, কিন্তু হযরতে ফাতিমা জোহরা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে আবার বাড়িতে রওনা হতে লাগলেন। এমন সময় কাটুরে আব্দুল্লাহ কাঠ কাটতে যাইয়া ওর মনের মধ্যে ভালো লাগে না, কাঠের বোঝাটা লইয়া কাটুরিয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে যখন আসে মনটা বেজার। কাটুরের বিবি সালাম দিয়া বললেন, স্বামী গো আপনার মনটা তো বেজার কেন, কি হয়েছে? কাটুরে আব্দুল্লাহ বলে, বিবি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমার নবীজি হেঁটে গেছে, ওরে আমার নবীজির গায়ের ঘিরণ আমার নাকে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কাটুরের আব্দুল্লাহ বিবি বলে, স্বামী ও স্বামী, স্বামী গো, ওরে আমার দয়ার নবী মায়ার নবী আমার বাড়িতে এসেছিল দৌড়ের মাঝে, ওরা অনুমতি চেয়েছিল বাড়ির মধ্যে ঢোকার জন্য, আমি অনুমতি দিই নাই। কাটুরে আব্দুল্লাহ বলে, কেন অনুমতি দাও নাই? সে হলো একটা বিশ্বের নবী, আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কেন বাড়ির মধ্যে ঢোকার অনুমতি দাও নাই? বলে, স্বামী গো কেমন করে অনুমতি দিব? সে তো নবীজি হইল একটা পুরুষ আর আমি হলাম নারী, কিন্তু হাসরের মাঠে জবাব দিব তো আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেটি? যাহার দিলে আছে আল্লাহর ভয়, যাহার দিলে আছে নয় কান্দে বসে নিরালাই, সে কান্দে বসে আহারে নেদেরা ভালো লাগে না, আহারে নেদেরা ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে কবরের ভয়, দিলে আছে মরণের ভয়, কান্দে বসে সে ভাবে বসে দিন দুনিয়া ভালো লাগে না, দিন দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
দেহলে আসে রে কবরের ভয়, যার দেহলে আসে কবরের ভয়, কান্দে বসে নিরালায়, সে ভাবে বসে নিরালায়। তার বেটা বেটি ভালো লাগে না, বেটা বেটি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যার দিলে আছে মৌতের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, তারা কান্দে বসে নিরালায়, তারা ভাবে বসে নিরালায়, তাদের কিছু ভালো লাগে কি? হে আমার মা বোনেরা, তখনই আব্দুল্লাহ আনসারী, তখনই আব্দুল্লাহ কাঠুরে আব্দুল্লাহ তখন পথে রওনা হলেন। দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর সাথ ধরলেন, সাথ ধরিয়া সালাম দিলেন। নবীজি সালাম জবাব দিয়ে দেখে কাঠুরে আব্দুল্লাহ, কাঠুরে আব্দুল্লাহ বলে, আল্লাহর নবী আর দেরি করবেন না, আমার সঙ্গে এখনই আমার বাড়িতে যেতে হবে। আমি হলাম বাড়িওয়ালা, আমি হলাম বাড়িওয়ালা, আমি অনুমতি দিচ্ছি। আর কোনো আপিত্য আছে? নাই। নবীজি বললেন, না এখন আর যাব না, একটু আবার কয়েকদিন পরে যাব। কাঠুরের আব্দুল্লাহ বলেন, না এক্ষুনি যেতে হবে। না, এই দেখেন পাথরের টুকরা, আর এই পাথরের টুকরার সঙ্গে আমি মাথা ঠুকাইয়া এখানে জীবন দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কাঠুরের আব্দুল্লাহ কথা যখন শুনে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তখনই হাসান হুসাইনকে আর হযরত ফাতেমাকে সঙ্গে করে নিয়ে কাঠুরের আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। যে কাঠুরের আব্দুল্লাহ বলতেছে, বিবি ওরে হযরত ফাতেমা যা শুনতে চাই তাই তুমি শুনাইয়া দাও, যা বুঝতে চাই তাও তুমি বুঝাইয়া দাও। কিন্তু আমি নবীজির হাসান হুসাইনের খেদমতে চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হযরত ফাতেমা তখন কাঠুরে আব্দুল্লাহর বিবির কাছে বসে গেলেন। আলাপ আলোচনা শেষ হয়ে গেল। কাঠুরে আব্দুল্লাহর বিবি ঘরের মধ্যেই রয়ে গেল। হযরত ফাতেমা, হাসান হুসাইন আর নবীজি পথে রওনা হয়ে গেল। আমার হযরত ফাতেমার মুখে কোনো কথা বার্তা নাই, চুপ করে হাঁটতেছেন। নবীজি বললেন, মাগো কাঠুরে আব্দুল্লাহর বিবির কাছ থেকে কি জানতে পারলে মা, কি বুঝতে পারলে? তুমি কেন বলো না? চুপ চুপি করে কেন চুপে চুপে হাঁটতেছ? হযরতে ফাতেমা বলে, আব্বা জান কি বুঝলাম কি জানলাম, আমার মাথার মধ্যে তো কিছুই ঢোকে না। বলে কেন? বলতেছেন, আব্বা জান আমি যে আমল করি, কাঠুরের বিবি সেমনি আমল করে। আমি যে যে আমল করি, কাঠুরের বিবি সামনে আমল করে। কিন্তু বাবা গো, আমি তো ভেবে দেখলাম আমার আমল আর কাঠুরের বিবির আমল, দুইজনের আমল একদম 50-50, মানে সমান সমান। কিন্তু আমার আগে তিনি কেমন করে জান্নাতি হবে, এই কথাটা মাথার মধ্যে ঢুকতেছে না, তাই চিন্তাতে আছি। আমার নবীজি তখন মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছেন, মা গো তুমি একটু বিস্তারিত জানে নাও মা। মা গো চিন্তা করো না মা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটা বিশাল উঁচু একটা ঘোড়া পাঠায়া দিবেন আমার আল্লাহ। সেই ঘোড়ায় মা তুমি চড়বে, আর ওই ঘোড়ার লাগাম ধরবে কাঠুরের বিবি। ঘোড়ার লাগাম ধইরা যখন ওই জান্নাতের দিকে রওনা হবে, সারা জাহানের নারীরা তোমার দেখার জন্য মা অস্থিরতা হয়ে যাবে, তারা পায়চারি করতে থাকবে। কিন্তু পাগলের মতো তারা ছোটাছুটি করবে মা। কিন্তু যখন ঘোড়ার উপরে চড়বে মা, তখন সারা বিশ্বের মানুষ তোমাকে দেখতে পারবে। কিন্তু তখনই তোমার কাঠুরের বিবি
তোমার ঘোড়ার লাগাম ধইরা ধইরা প্রথমে কাঠুরের বিবি